তো সনাতন ধর্মের এই বলি মহাজনের যে কাহিনী, সেই কাহিনী বলার আগে আমাদের ইসলাম ধর্মের মুসা আলাহিস সাল্লামের কাহিনীটা একটু বলা দরকার। সেটা হচ্ছে যে মুসা আলাহিস সাল্লাম একবার একটু অহংকার করে ফেলাইছিল। সেটা আবার কেমন? তিনি যখন তার সাহাবীদের নিয়ে কথা বলতেছিলেন, তখন সাহাবীরা প্রশ্ন করলো, হে মুসা, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন মুসা বলল, কেন আমি? তোমরা জানো না যে আমার এই কিতাব বইতে 200 উট লাগে? এরকম। তখন আল্লাহ পাক অসন্তুষ্ট হলো এবং মুসা আলাহিস সাল্লামকে ওই যে খাজা খিজির কাছে শিক্ষার জন্য পাঠানো হলো, নদীর গভীরে যে খাজা খিজি থাকে, সেই কাহিনী আমরা জানি। তো ওরকমটি তো বলি মহাজনের সুনাম যখন চারদিকে ছড়াই গেছে, সারা বিশ্বময় জয় জয়কার, নিজেরা ঈশ্বর দাবি করে, অনেক মস্ত বড় দাতা মনে করে, তখন ঈশ্বর মানুষের রূপ ধরে এসে তারপরে এই বলি মহাজনকে বলল যে আমার একটু জায়গা দেন। তোমার কতটুকু জায়গা লাগবে? তুমি কতটুকু জায়গা নিবা? তুমি ছোটোখাটো মানুষ, কুচকে মানুষ। তো বলো যে আমার 3 পা দিলেই হবে। তাই আচ্ছা দিলাম। তো উনি তো আসলে ঈশ্বরের দূত, ভগবানের দূত। উনি ওনার পাকে প্রসারিত করলো, বিশাল পা তৈরি করে 1 পা 2 পা ফেললো, আর সমস্ত জমি তার হয়ে গেল। তো বলো যে আমি তো 3 পা চাইছিলাম, তুমি তো 3 পা দিবার কইছো, 2 পা তো আমি নিছি, তাতে তো তোমার জমি আর নাই, এখন কি করবা? তখন তো ওই রাজার তো আর বুঝতে বাকি রইল, সাধারণ কেউ না। হ্যাঁ, তখন বলল যে হে ভগবান, তুমি তোমার আর একটা পা তুমি আমার মাথার উপরে রাখো। তো উনি বুঝে ফেলাইছে যে রহস্যটা অন্যরকম। তখন তিনি খুশি হয়ে গেল এবং বলল যে, রাহ, তোরে আমি তোর সব সম্পত্তি ফেরত দিয়ে দিলাম, তোরে আমি আসলে পরীক্ষা করতে আসছিলাম। এই মানে ঈশ্বর তাকে পরীক্ষা করতে আসছিলেন। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে আয়ুব নবীর সমস্ত সন্তান, পরিবারবর্গ, সম্পত্তি সব কিছু আল্লাহ কেড়ে নেন এবং তাকে কুষ্ঠ রোগ দেন। তিনি দীর্ঘদিন রোগ ভোগ করার পরে পরে আল্লাহর সন্তুষ্ট অর্জন করলে আবার আল্লাহ পাক তাকে সব কিছু ফিরিয়ে দেন। ওই সেই বলি মহাজনের কাহিনী আর আমাদের আয়ুব নবীর কাহিনী অনেকটা মিলে যায়। তারপরে হিন্দুদের যে মৎস্য অবতার, সেই মৎস্য অবতারের কাহিনীতে আমাদের নূহ নবীর বন্যার কাহিনীও আছে, একই রকম কাহিনী যদি আপনারা দেখতেন। তারপরে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাহিনী, সেটা আছে কলকি অবতারে, যদি আপনারা দেখতেন। এবার আমরা চলে যাব 5 নম্বর একটা ধর্ম, সেটা হচ্ছে আপনার মিশরীয় ধর্ম। সেই মিশরীয় ধর্ম 4 জন ফেরেশতার কথা বলা আছে। 1 নম্বর আছে হু, 2 নম্বরে আছে শেহা, 3 নম্বরে আছে হেহো, আর 4 নম্বরে শেহেম। এটা 4 জন জ্ঞানের দেবতা। ওই যে আমাদের ইসলাম ধর্মে আছে না 4 জন দেবতা, এটা আছে আজরাইল, জিব্রাইল, ইসলাম মিকাইল। আজরাইল, জিব্রাইল, ইসলাম মিকাইল 4 জন। তো ওই 4 জন ফেরেশতা মিশরীয় ধর্মে আছে, হু, শেহা, শেহেম আর হেহো। বুঝা গেছে? আবার আমরা যদি কোরআন শরীফ দেখি, তো কোরআন শরীফ দেখলেও দেখা যাবে যে প্রাচীন যুগে যে সমস্ত মানুষেরা ধর্ম পালন করতো, সেখানে কিন্তু 4 জন প্রধান দেবতার কথা বলা আছে। এটা কোরআনে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ আপনার নাই। সেটা হচ্ছে লাত, অর্থাৎ আল্লাত বা লাত, মান্না, উজ্জা, হাবল। আল্লাত, মান্নাত, উজ্জা, হাবল 4 জন। বোঝা গেছে? প্রাচীন কতকাল আগ থেকে যেটা মানে আসছে, সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না আর কি, যেহেতু কোরআনের দিন তারিখ নাই, এটা আর কি। আচ্ছা, এবার আসেন মিশরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম। ব্যাবিলনীয় একটা ধর্ম আছে, সেখানেও 4 জন প্রধান ফেরেশতার কথা বলা আছে। 1 নম্বরে আছে স্বর্গ, মর্ত, সমুদ্র ও বায়ুর দেবতা 1 জন। এই দায়িত্বগুলো 1 জন। আবার শুনেন, 1 নম্বর যে ফেরেশতা বা দেবতা বা অবতার, তার দায়িত্ব আছে একটা, সেটা হচ্ছে স্বর্গ, মর্ত, সমুদ্র ও বায়ু, এদের দায়িত্ব 1 জন। তারপরে 2 নম্বরে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মিলে আরেকজন দেবতা, 2 জন। 3 নম্বরে আছে প্রকৃতি, যেমন নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বতমালা, সমতল ভূমি ও অন্যান্য ভূপ্রাকৃতিক, মানে ভূপ্রাকৃতিক যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে 8টা ডিপার্টমেন্টের 3 জন। এবার চতুর্থ ফেরেশতার নাম হচ্ছে আপনার নগর, রাষ্ট্র, জনগণ, 4 জনের সর্বপ্রধান। এই যে 4 জন ফেরেশতা, এই 4 জন ফেরেশতা আবার সর্বপ্রধান 1 জন আছে, সেটা হচ্ছে মাদ্রুক। মানে ব্যাবিলনীয় ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে। আমরা বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান বা ঈশ্বর, আর ইহুদি খ্রিস্টান বলে গড, আর
এই ব্যাবিলনীয়রা তাদের সৃষ্টিকর্তাকে কী বলে? মাদ্রুক। আবার সেখানে আরও একটা মজার বিষয় আছে যে প্রত্যেক ব্যক্তির জন্য একজন করে আলাদা দেবতা আছে, অর্থাৎ ফেরেশতা আছে। তার মানে অগণিত ফেরেশতা সেখানেও আছে, যেমন আমাদের ইসলাম ধর্মে অগণিত ফেরেশতার কথা বলা হয় ইয়ার কথা। তারপরে ইয়া জাদুব, তারপরে সূর্যের দেবতা হচ্ছে শামাস, চন্দ্রের দেবতা হচ্ছে সিন, আর আদাত হচ্ছে বিচারের দেবতা, আর বায়ু, ঝড়, বন্যার দেবতা হচ্ছে ইশরাত। আবার যুদ্ধ ও প্রেমের দেবতাও সেই ইশরাত। বোঝা গেছে সেটা? বহু দেবতা আছে, তবে প্রধান 4 জন, আর অল ইন অল যিনি, তিনি হচ্ছেন একজন, অর্থাৎ সৃষ্টিকর্তা আছে মাদ্রুক বা আল্লাহ। মিল আছে না? মিল আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব গ্রিক ধর্মে। গ্রিক ধর্মেও কিন্তু আপনার প্রধান 4 জন ছাড়া আরও 12 জন দেবতা আছে। 1 নম্বরে আছে আপনার টার্টারাস, প্রধান 4 জন দেবতা। প্রথম নাম আছে টার্টারাস, টি এ আর টার, টি এ টা আর ইউ এস, টার্টারাস। তারপরে 2 নম্বর আছে আপনার গালা, জে এ এল এ, গালা। আর 3 নম্বরে আছে আপনার আইরিস, ই আর আই এস, আইরিস। এবং 4 নম্বর আছে এরেবাস, ই আর ই বি ইউ এস, এরেবাস। ঠিক আছে। আর একজন দেবী আছে এনএক্সি, উনি হচ্ছে রাত্রের দেবী, উনি মানুষের ঘুম পড়ান, এর একটা দায়িত্ব আছে আর কি। তাছাড়া আরও অনেক 12 জন দেবতা আছে আর কি। গ্রিক 12 জন, প্রথম হচ্ছে এই যে সাইজের কথা বললাম না, টার্টারাস, গালা, আইরিস এবং এরেবাস, এই 4 জনের আবার যিনি প্রধানতম অল ইন অল যিনি, তিনি হচ্ছে কাওয়াস হচ্ছে জ্যোতিময় নিরাকার অশরীরী। আবার স্বর্গের দেবতা আছে সেখানে, সে স্বর্গের দেবতা আছে জিউস, আর নরকের দেবতা আছে কিরা, হেডেস। আবার এই আমাদের ইসলাম ধর্মে স্বর্গের দেবতা আছে ব্রেদন, আর নরকের ফেরেশতা হচ্ছে মালেক। আবার হিন্দু ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে ইন্দ্র, আর নরকের দেবতা হচ্ছে যম। মিল আছে না? মিল আছে। তাহলে দেখেন, আজকে আমি 15টা ধর্ম নিয়ে আলোচনা করব, গোটা পৃথিবীর। হ্যাঁ, আশা কি ভালো লাগবে, আর একটু শোনেন। তাহলে আমরা দেখলাম যে এই গ্রিক ধর্মে যে 12 জন দেবতা আছে, তার কিছু আপনাদের বলি। 1 নম্বর আছে নেসল, 2 নম্বর আছে ইউরেয়া, 3 নম্বর আছে পার্টাস, 4 নম্বর আছে ইউরেনাস, 5 নম্বর আছে থালাসা, 6 নম্বর আছে এথেয়ার, 7 নম্বর আছে হেমেরা, 8 নম্বর আছে নেমেলস, 9 নম্বর আছে থারাটোস, 10 নম্বর আছে হাইপ্রোস। এটা হচ্ছে আপনার গ্রিক ধর্মের যে দেবতাগুলো। এটা বেশ কঠিন, তো এটা উচ্চারণটা কীভাবে হবে সঠিক আমি আসলে এভাবে জানি না, বিদেশি ভাষা তো এটা আর কি। তারপরে আমাদের যে ইসলাম ধর্মের যে আমাদের কোরআনেও আমরা পূর্ববর্তী যে ধর্ম ছিল, সেখানেও 4 জন প্রধান দেবতার কথা পাই। একটা আছে লাত, 2 নম্বর আছে মান্না, 3 নম্বর আছে উজ্জা, 4 নম্বর আছে হাবল। বোঝা গেছে সেটা? আরও আছে, আরও অনেক কাহিনী আছে। মনে করেন যে নবী ইদ্রিসের বংশে নবী ইদ্রিস, যিনি এখন ইদ্রিস নবী সম্ভবত 4র্থ আসমানে এখন অবস্থান করতেছেন। তো তারও একটা ধর্ম ছিল, তো তার সেই পরহেজগারই ছিল। তো সেখানেও 4 জন ফেরেশতার কথা পাওয়া যায়। 1 নম্বর আছে সোয়াদ, 2 নম্বর আছে ইয়াগুস, 3 নম্বর আছে নাসার এবং 4 নম্বর আছে ইয়াউক। অর্থাৎ ইদ্রিস নবীর বংশে এরকম 4 জন যে প্রধান ব্যক্তির নাম উল্লেখযোগ্য আছে, যাদেরকে মানুষ বরণীয় করে রাখছে এবং তাদের কথা মানুষ স্মরণ করে। তার মধ্যে একজন আছে সোয়াদ, 2 নম্বর আছে ইয়াগুস, 3 নম্বর আছে নাসার এবং 4 নম্বর আছে ইয়াউক। এগুলো কিন্তু কোরআনের কথা, কাটতে পারবেন না, আপনি কাটতে পারবেন না। এবার আসেন
সুমেরীয় ধর্ম, এই সুমেরীয় অঞ্চলে পৃথিবীর প্রথম ধর্মের জন্মস্থান। এটা ইহুদ ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ইসলাম ধর্ম বলে, হ্যাঁ, তারপরে ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় বলো, হ্যাঁ, এরকম বহু ধর্ম বলে থাকে যে এইখানেই ধর্মের জন্মস্থান। তাহলে এই সুমেরীয় ধর্মর যিনি সৃষ্টিকর্তা, সুমেরীয় ধর্মের যিনি সৃষ্টিকর্তা তাকে বলে আনু। যেমন আমরা বলি আল্লাহ, অন্য বলে আনু। আবার ইহুদিরা বলে রব বা এলা, এভাবে কেউ বলে টিয়ান, কেউ বলে আহুরা মাজদা, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, তাই না, কেউ বলে হরি, এরমতি। তো সুমেরীয় ধর্মের যে সৃষ্টিকর্তা, সেই অল ইন অল যিনি, তাকে বলা হয় আনু। তো এই আনুর আন্ডারে আবার প্রধান 4জন দেবতা আছে। এক নম্বরে আছে শামাস, যে হলো সূর্য দেবতা। আর 2 নম্বরে আছে এনলিন, যিনি বৃষ্টি ও বায়ুর দেবতা। 3 নম্বরে আছে ইসরাত, যিনি উর্বরতার দেবতা। এবং 4 নম্বরে আছে আপনার নাগাল। 4 নম্বরে আছে নাগাল। ইনি কী করে? রোগ, শোক, ব্যাধি, যন্ত্রণা, কাতরতা, ব্যথা, বেদনা, এগুলো যেমন সৃষ্টিও করে, এটাকে নিরূপণও করে। আরেকজন ফেরেশতা আছে, সেটা হচ্ছে আপনার জিগুরাত। ওদের যে ধর্ম মন্দির, অর্থাৎ এই সুমেরীয় ধর্মের সৃষ্টিকর্তার নাম হচ্ছে আনু। সুমেরীয় ধর্মের সৃষ্টিকর্তার নাম হচ্ছে আনু। আর তাদের যে প্রার্থনাগার, অর্থাৎ যেখানে তারা নামাজ পড়ে, আর্চনা করে, প্রার্থনা করে, ধ্যান করে, তপস্যা করে, সেটার নাম আছে জিগুরাত। এটা কিন্তু বহু আগের ঘটনা, এটা প্রায় 8,000 বছর বা 7,000 বছর আগের কাহিনী আর কি। আচ্ছা, এবার আর একটা আলোচনা করব, এটা হচ্ছে ব্যাবিলনীয় ধর্ম। ব্যাবিলনীয় ধর্ম, এই ব্যাবিলনীয় ধর্মের যে সৃষ্টিকর্তা তাকে বলা হয় এনলিন। ব্যাবিলনীয় যে ধর্ম, ব্যাবিলন, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? এনলিন বলে। আর এখানেও কিন্তু কয়েকজন প্রধান দেবতা আছে। যেমন 1 নম্বরে আছে মিম হুর শাক। এই মিম হুর শাক নামক যে দেবতা বা ফেরেশতা, সে কি করে? পৃথিবী এবং ঝড়, জলোচ্ছ্বাস, এগুলোর দায়িত্বে আছে। তিনি প্রাণীদের আহার যোগান, বৃষ্টি বর্ষণ করেন। যেমন ইসলাম ধর্মে মিকাইলের কথা বলা আছে, ওরকমটি আর কি। তারপরে 2 নম্বরে আছে উতুর। এই উতুর হচ্ছে বিচারের দেবতা, উনি স্বর্গের পরিচালক। যেমন আমাদের ইসলাম ধর্মের রেদওয়ান, অথবা হিন্দু ধর্মে ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা, এবং গ্রিক ধর্মে আছে জিউস হচ্ছে স্বর্গের দেবতা। দেখেন, গ্রিক ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে ইন্দ্র, হিন্দু ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে গ্রিক ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে জিউস, আর হিন্দু ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে ইন্দ্র। ইসলাম ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে রেদওয়ান। আর ইহুদি ও খ্রিস্টান ধর্মেও স্বর্গের দেবতা আছে আর্ক্যাঞ্জেল জাতীয়, এরকম একটা কিছু আছে। তার মানে কি মিল আছে, মানে হু মিল আছে, শুধুমাত্র শব্দগত একটু পার্থক্য আছে, তাছাড়া তেমন পার্থক্য নাই। এবং 3 নম্বর আছে নান্না। নান্না হচ্ছে চন্দ্র দেবতা। এটা কোন ধর্মে? ওই যে ব্যাবিলনীয় ধর্মে চন্দ্র দেবতাকে বলা হয় নান্না। আবার এই চন্দ্র দেবতা অর্থাৎ নান্না কী করে জানেন? এ করে কি, আপনার যে মেসেজ আদান প্রদান করে, পৃথিবীর সমস্ত খবরাখবর ঈশ্বরের কাছে, অর্থাৎ এলিনের কাছে নিয়ে যায়, সেরকম কাহিনী আছে। তারপরে আছে আপনার আরেকটা 4 নম্বরে আছে আপনার ইয়াশতাপ। ইয়াশতাপ হচ্ছে স্বর্গের দেবতা। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে রেদওয়ান স্বর্গের দেবতা, হিন্দু ধর্মে ইন্দ্র স্বর্গের দেবতা, গ্রিক ধর্মে জিউস স্বর্গের দেবতা, আর ইয়াশপাত হচ্ছে স্বর্গের দেবতা এই ব্যাবিলনীয় ধর্মে। আবার যুদ্ধের দেবতাও আছে। আমাদের ইসলাম ধর্মে যুদ্ধের দেবতা নাই, কিন্তু অন্যান্য ধর্মে যুদ্ধের দেবতাও আছে, বহু ধর্মে আছে। তো সেখানে আজকে যাব না আর। তো বন্ধুরা, এই হলো বিষয়। এরকম তো আরও বহু আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি সকাল 6টায় উঠছি, সারাদিন ক্লান্ত ছিলাম, ছোটাছুটি করছি, এয়ারপোর্টে গেছিলাম আজকে, তো সব মিলে খুবই ক্লান্ত, তো এই জন্য বেশি আলোচনা করব না। আমি আপনাকে বারবার একই অনুরোধ করব, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন, অ্যাভেলেবল মাই রিকোয়েস্ট। আমার সর্বোপরি অনুরোধ যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমাদের একটাই ধর্ম, পৃথিবীটা হাতে নিয়ে নিলাম, তাই না? এই যে পৃথিবী দেখেন,